ঈদ স্পেশাল ভেজিটেবল ডেজার্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ আরটি কিচেন উইথ ব্লগ। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ফলো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ চাল কুমড়া মোরব্বা। এখানে আমি 4টা চাল কুমড়া নিয়েছি এবং এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি পিস পিস করে সুন্দর করে চাল কুমড়াগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পরিমাপ মতো পানি এবং লবণ দিয়ে আমি এগুলো ভাপ দিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন চাল কুমড়াগুলো আমি ভাপ দিয়ে নিয়েছি এবং এখানে বলক উঠে গেছে। আমি বলক আসার 10 মিনিট পর চাল কুমড়াগুলো নামিয়ে ভালো করে পানি ঝরিয়ে নেব। এখন আমি কাঁটা চামচ দিয়ে একটু একটু করে 4-5টা করে ঘাই দিয়ে নেব। আমি আগে কাঁটা চামচ দিয়ে ঘাই দিইনি, না হলে চাল কুমড়ার ভিতরে সব পানি ঢুকে যেত। এই কারণে আমি পরে পানি ঝরিয়ে ঘাই দিচ্ছি, যেন আপনার চাল কুমড়ার ভিতরে কোনো ধরনের পানি না থাকে। এই তো দেখতে পাচ্ছেন একে একে আমি ঘাই দিয়ে নিয়েছি। এখানে আমি একটি সসপ্যানে 6 কেজি দুধ নিয়ে নিয়েছি লিকুইড। তো এখানে আমি দুধটা ভালো করে জাল করে গরম বলক উঠিয়ে নেব এবং এখানে আমি একটি প্যান দিয়ে দিচ্ছি। প্যানটা গরম করে এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা বেশি করে দিয়ে দিয়েছি। তো এখানে আমি 100 গ্রাম ঘি ব্যবহার করব 4টা চাল কুমড়ার জন্য। তো এখানে আমি ঘি দিয়েছি এবং গরম হওয়ার পরে আমি এখানে অর্ধেক অর্ধেক করে চাল কুমড়া 2বারে ভেজে নেব। যেহেতু পরিমাপটা বেশি সেই ক্ষেত্রে আমি এটা 2বারে সুন্দর করে ভেজে নেব। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আরটি কিচেন উইথ ব্লগ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের একটি শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করবে। এই তো দেখতে পাচ্ছেন এখানে দুধটা আমি ভালো করে জাল করে নিচ্ছি। তো এখানে আমি যেন না ভেঙে যায় সেই ক্ষেত্রে আমি এখানে নেড়ে চেড়ে সুন্দর করে আমি চাল কুমড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম ঘি দিয়ে। হালকা হালকা আলতো করে আমি এখানে নেড়ে চেড়ে দিলাম। তো এখানে আপনারা একটা চাল কুমড়ার জন্য 2 কেজি দুধ ব্যবহার করবেন, লিকুইড মিল্ক। এবং আমি যেহেতু এখানে 4টা ব্যবহার করেছি সেক্ষেত্রে দুধের পরিমাপটা একটু আমি কমিয়ে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন এই পাশে দুধটা কিন্তু বলক এসে পড়ছে। তো এই পাশে আমার এক পর্যায়ে ভাজা শেষ। এখন দ্বিতীয়বার ভাজার জন্য এখানে আমি ঘি দিয়ে দিলাম। তো প্রথমবারে যেহেতু আমি একসাথে বেশি করে গরম মশলা দিয়েছি, দ্বিতীয়বার আর দিলাম না। তো এখন আমি ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এদিকে ভাজা হোক এবং আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। এটা আমার নিজের রেসিপি, এটা আমার পার্সোনালি এটা আমি নিজে করেছি এবং এই রেসিপিটা আমার নিজের, আমার কাছে খেতে খুবই ভালো লাগে। ঘিতে ভেজে নিলে চাল কুমড়ার যে একটা বাজে স্মেল থাকে সেই স্মেলটা থাকে না। তো এখানে দেখতে পাচ্ছেন ভালো মতো ভাজা শেষ। এখন আমি এখানে চিনি দিয়েছি। তো আমার প্রায় চিনি লেগেছে 1 কেজি মতো। তো আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে নেবেন। তো আমি চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তো চিনি থেকে যে পানিটা ছুটে যাবে, তো এই তো দেখতে পাচ্ছেন চিনি থেকে বেশ পানিটা ছুটে গেছে। তো এই পানিটা আমি একদম ক্যারামেলের মতো করে শুকিয়ে নেব। তো এই পর্যায়ে এতে দেখতে পাচ্ছেন দুধটা কত সুন্দর জাল হচ্ছে। তো দুধটা আমি ঘন করে জাল করে নেব। এই রেসিপিটার নাম দিয়েছি আমি দুধ চাল কুমড়া মোরব্বা বা দুধ চাল কুমড়ার রসমালাই। আমার কাছে খেতে কিন্তু রসমালাইয়ের মতো লাগে। যখন এটা আমি জাল করতে করতে একদম ঘনত্ব করে ফেলবো তখন কিন্তু খেতে একদম রসমালাইয়ের মতো লাগে। তো ওইদিকে আমার চাল কুমড়াগুলো ভাজা শেষ। তো এখানে আমি বলকানো দুধের মধ্যে আমি চাল কুমড়াগুলো দিয়েছি। অর্ধেকটা দেওয়ার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন একবারে পাতিলটা ভরে গেছে। আমি এখনও অর্ধেকটা চাল কুমড়া বাকি আছে, অর্ধেকটা আমি দিই নাই। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর চাল কুমড়া এবং দুধটা বলকাচ্ছে। তো আমি এখন 2টা হাঁড়িতে সমান ভাগে ভাগ করে নেব চাল কুমড়াগুলো। জানি আপনারা আমি সুন্দর করে নেড়ে চেড়ে জাল করতে পারি। যখন দুধটা ঘন হয়ে আসবে তখন আমি আবার একই পাত্রে সুন্দর করে দিয়ে দেবো। এই তো দেখতে পাচ্ছেন 2টা হাঁড়িতে আমি সমান সমান করে ভাগ করে নিয়েছি এবং আমি ভালো করে জাল করে নিয়েছি। দুধের ঘনত্বটা যখন কমে আসবে তখন আমি একই পাতিলে আবার নতুন করে দিয়ে দেব। তো 2 পর্যায়ে সুন্দর করে গ্যাস আমি মিডিয়াম আঁচে দিয়ে আমি এখানে রেখে দিয়েছি। যে এটা সুন্দর করে দেখতে পাচ্ছেন বলকাচ্ছে, মাঝে মাঝে আলতো করে একটু নেড়ে দেব পাতিলের তলায় যেন না লেগে যায়। এই কারণে মাঝে মাঝে আমি আলতো করে নেড়ে দেব। এই তো দেখতে পাচ্ছেন সুন্দর বলকাচ্ছে। তো আপনাদের ঈদের মধ্যে এই রেসিপিটা রাখতে পারেন। এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে মন যাবে। আমার কাছে খুবই ভালো লাগে। এই রেসিপির দুধ চালটা যত ঘন হবে খেতে ততটাই মজা হবে। এবং অবশ্যই চাল কুমড়াটা ঘিতে ভেজে নেবেন, তাহলে চাল কুমড়ার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। এই তো দেখতে পাচ্ছেন দুধটা অনেকটা শুকানোর পর এখানে আমি আরেকটা পাতিলে একসাথে এক পাতিলে আমি অ্যাড করে ফেলেছি। দেখতে পাচ্ছেন দুধের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি আবার আলতো করে নেড়ে চেড়ে ভালো করে জাল করে নিব। তো দেখতে পাচ্ছেন সুন্দর বলকাচ্ছে এবং আমি মাঝে মাঝে নেড়ে দিই। খুবই সাবধানতার সাথে আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে কারণ আমি 2বারে ভেজেছি। যেহেতু আমি বেশি করে বানিয়েছি তার সেই ক্ষেত্রে সময়টা বেশি লেগেছে। তো এই তো নামানোর 10 মিনিট আগে আমি এখানে কিছুটা
পেস্তা বাদাম এবং হচ্ছে কিশমিশ দিয়ে দিলাম। তো আপনাদের কাছে যে ধরনের বাদাম থাকে আপনারা দিতে পারেন, এটা অপশনাল। দিলে আমার কাছে খেতে ভালো লাগে আর দেখতেও খুবই সুন্দর লাগে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আরটি কিচেন উইথ ব্লগ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটা শেয়ার এবং একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করবে। তো আবারও বলছি, এই রেসিপিটা পার্সোনালি আমাদের আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। এই তো দেখতে পাচ্ছেন নামানোর 10 মিনিট পর আমি এখানে নিয়ে এসেছি, আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো। তো এটা যদি আপনারা রাতে রান্না করে সারা রাত রেখে দেন তো সকালে খেতে আরও ভালো লাগবে। চাল কুমড়ার ভিতরে একদম রস টপা টপা করে রসে ডুবোনো থাকবে, খেতে খুবই ভালো লাগবে। এই তো দেখতে পাচ্ছেন আমি একে একে করে বেড়ে নিচ্ছি, বেড়ে আপনাদের সাথে পরিবেশন করব এবং শেয়ার করব। আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবেন। চাল কুমড়ার দুধ মোরগটার সফটনেস বোঝানোর জন্য আমি একটা পাত্রে এক পিস নিয়ে কেটে খেয়ে এবং আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এবং সুন্দর একটা ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু বাদাম উপর থেকে দিয়ে দিলাম। আশা করি আপনাদের কাছে ভিডিও